একজন নারী ঘুম থেকে উঠে হঠাৎই বুঝতে পারল সে একটা বন্ধ কন্টেইনারের ভিতরে বন্দী। তার শরীরের নিচের অংশ ঠান্ডা সমুদ্রের পানিতে ভিজে গেছে। সে আতঙ্কে চারপাশে তাকালো। একটা ছোট ছিদ্র দিয়ে শুধু দেখা যাচ্ছে অন্তহীন সমুদ্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই কাজটা করেছে তার নিজের স্বামী আর সবচেয়ে কাছের বান্ধবী। নারীটা ভাবতো সে খুব সুখী, কিন্তু তার স্বামী গোপনে তার বান্ধবীর সঙ্গে সম্পর্ক করছিল। তারা শুধু তার ভাইকেই হত্যা করেনি, এখন তার গর্ভে থাকা সন্তান সহ তাকে মেরে ফেলতে চায় তার সম্পত্তি দখল করার জন্য। কন্টেইনারে পানি ঢুকছে দ্রুত। নারীটা নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। তখনই ফোনে একটা মেসেজের শব্দ। সে দ্রুত ফোনটা বের করলো, কিন্তু স্ক্রিন ভাঙা, কাজ করছে না। সে হতাশ হয়ে চারপাশে খুঁজতে লাগলো কিছু বাঁচার উপায়। একটা শক্ত টেপ দিয়ে ছিদ্রটা বন্ধ করলো। পানির গতি কিছুটা কমলো। হঠাৎ তার পেটে ব্যথা। সে ভয় পেল, এখনই কি বাচ্চা হবে? কিন্তু ভাগ্য ভালো, সেটা মিথ্যে সংকেত ছিল। সে কাঠের বাক্স দিয়ে একটা ছোট বিছানা বানালো, যাতে ঠান্ডা পানি থেকে নিজেকে বাঁচাতে পারে। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে তার বাবা হঠাৎ হাসপাতালে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠলেন, আমার মেয়ে বেঁচে আছে। তিনি স্বপ্নে দেখেছেন তার মেয়ে সমুদ্রে সাহায্য চাইছে, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই ভাবলো তিনি শোকে পাগল হয়ে গেছেন। এই সুযোগে স্বামী আর বান্ধবী কোম্পানির শেয়ার দখল করার প্ল্যান শুরু করলো। এদিকে নারীটা ঠান্ডায় জেগে উঠে দেখে টেপ খুলে গেছে, আবার পানি ঢুকছে। সে বুদ্ধি খাটিয়ে খাবারের বক্সের রাবার দিয়ে ছিদ্র বন্ধ করলো আর একটা পাইপ দিয়ে পানি বের করার চেষ্টা করলো। খুব কষ্টে হলেও সে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ খাবার একটা পাউরুটি আর এক বোতল পানি, সব শেষ। ঠিক তখন মায়ের ফোন। সে ভাবলো এবার বাঁচবে, কিন্তু হঠাৎ একটা ঢেউ, ফোনটা পানিতে পড়ে গেল, সব শেষ। ঠিক তখনই দূরে একটা জাহাজের হর্ন। সে পাগলের মতো চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ শুনতে পেল না। সে সিদ্ধান্ত নিল উপরে উঠতে হবে। একটা ড্রিল মেশিন দিয়ে সে ছাদে ছিদ্র করতে লাগলো। শেষ মুহূর্তে ড্রিলের চার্জ শেষ। সে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেল। রাতে প্রবল বৃষ্টি। বৃষ্টির পানিতে সে আবার জেগে উঠল। সে পানি জমিয়ে রাখলো, নতুন শক্তি পেল। একটা দড়ি দিয়ে ছাদ টানতে লাগলো। শেষ পর্যন্ত লোহার ছাদে একটা ফাঁক তৈরি হলো। ঠিক তখন আবার জাহাজের হর্ন। সে শেষ শক্তি দিয়ে চিৎকার করলো, বাঁচাও, আমার বাচ্চাকে বাঁচাও। সে কি বাঁচতে পারবে, নাকি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সমুদ্রে হারিয়ে যাবে?